রিফাইনারি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণার পরও এখনও সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামে। রাজধানীর বাজারগুলোতে তেল বিক্রি হচ্ছে 160 থেকে 163 টাকা লিটার। বিক্রেতারা বলছেন এখনও নতুন দামের তেল বাজারে আসেনি। এদিকে সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে মশলার দাম। কেজিতে 700 থেকে 800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 2800 টাকা পর্যন্ত। গোলমরিচ, কাজু বাদামে বেড়েছে 200 টাকা। 5 থেকে 10 টাকা বেড়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়, আর আলু 50 টাকা। আজকে সকাল থেকে শুনতেছে নাকি তেলের দাম বাড়ছে, এই জন্য মনে ওই দিন ওনারা আমাদেরকে তেল দেয়নি, কইছে 2 একদিন পরে দিতে। এখন তো কিনতে হলে ওরা নতুন দামে দিবে আমাদেরকে। 15 তারিখ পর্যন্ত ব্যাট ট্যাক্স মকুব করেছে রমজান উপলক্ষে। সেই কারণে 16 তারিখে তারা মেসেজ দিয়েছে যে আসলে লিটারে 10 টাকা বাড়তি। এটার মধ্যে ডিলার এবং কোম্পানির যোগ সাজেশনে তারা কাজ করতেছে। দারচিনি, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ সব মশলারই দাম বাড়ছে। ঈদের আগেও বাড়ছে, ঈদের পরও বাড়তি রেট। যে এলাচি ছিল 1800-1900, এলাচি এখন 2600-2800। যে লবঙ্গটা ছিল 1200-1300, এখন 1600-1500। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারের মশলা সহ বিভিন্ন নিত্যপণ্যের দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা যেমনটি বলেছেন, চট্টগ্রামের মশলার বাজারগুলোতে কিন্তু হু হু করে বেড়েই চলছে, কোনোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণে আসছে না। যদিও সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল বাজার নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আসলে কোনোভাবে এটার নিয়ন্ত্রণ আসছে না। আমি যদি আজকে সকালবেলার বাজার দরের কথা বলি, কয়েকটা এলাচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 3000 টাকা কেজিতে। সেই এলাচ কিন্তু খুচরা বাজারে গিয়ে কিন্তু 5000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম একটা মুদির দোকানের সাথে, তিনি বলেছেন তিনি গতকাল এলাচ কিনেছেন 3000 টাকা, 3200 টাকা দিয়ে একটু ভালো মানেরটা, এবং যেটা নর্মাল এলাচ সেটা কিন্তু 1800 থেকে 2000 টাকা। সেই এলাচ কিন্তু খুচরা বাজারে গিয়ে 5000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং জৈত্রিক 200 থেকে 250 টাকা বেড়েছে, এবং গোলমরিচ থেকে সব ধরনের মশলা কিন্তু আসলে 70-80 টাকা করে বেড়েছে প্রতি কেজিতে। কোনোভাবেই কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দিন দিন বেড়ে চলছে। আমরা কথা বলেছিলাম পাইকারি বাজার খাতুনগঞ্জে, সেখানে বললো আসলে ব্যবসায়ী সমিতির নেতা যারা আছে তারা বললো আসলে তারা এলসি করতে পারতেছে না, এলসিতে বেশি দাম দিয়ে এলসি করতে হচ্ছে, সেই জন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, কোনোভাবেই কম দামে বিক্রি করতে পারতেছে না। এবং একই সাথে খুচরা বাজার যারা আছে তাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন তারা যদি পাইকারি বাজার থেকে আসলে বেশি দামে কিনতে হচ্ছে, সেই জন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, তাদের কম দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। যেহেতু 3200 টাকা দিয়ে যদি তারা এলাচ কিনে আনে, সেই ক্ষেত্রে তারা কত টাকা বিক্রি করবে? তারা বললো আসলে গাড়ি ভাড়া এবং লেবার খরচ সহ তারা 3500 টাকা 4000 টাকা বিক্রি করবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে তেলের দাম কিন্তু এখন চট্টগ্রামে বৃদ্ধি পায়নি, যেহেতু মালিক পক্ষের ঘোষণার পরও সেই তেল এখনো বাজারে আসেনি। বাজারে আসলে তাহলে সেই তেল হয়তো দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তারা। তবে চট্টগ্রামের দোকানদাররা বললো সামনে যেহেতু কোরবানির ঈদ, আরও দাম বৃদ্ধি পাবে মশলার, এখনই নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন। এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট অভিযোগ করে বলেছেন। রমজানও কিন্তু একই অবস্থা হয়েছে, এখন সামনের কোরবানির ঈদ, এই কোরবানির ঈদেও কিন্তু বাজার নিয়ন্ত্রণহীন থাকবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। মাহবুবা, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।